এ রহিম, আসি ভাইজান, হয়ে গেছে। ইয়াব্বা আপনি কি করতেছেন? চাচার ডাকতেছেন কি জন্য? আপনি আগে আগে যাইয়ে টুক করে একটা প্রস্তাবটা দিয়ে আসেন না। রে তুই এসব কি কথা করছিস? এ গেদা কান থেকে আমরা দুই ভাই কোনোদিন কোনো কিছু লুকা ছাপা করিনি। আজ তোর জন্য আমি স্বার্থপরের মতো কাজ করব। এ কি করছিস তুই? ইয়াব্বা, আপনার ছেলের জীবন বড় সমস্যা, আপনি এগুলি কি করতেছেন? কে বাপ, ইকু তো আর আমার কাছে আলাদা না, দুইজনই তো সমান। এসব কি করছিস তুই? যা চলেন। হ্যাঁ, না চলো। এ কোনে রে? ইকু কোনে? ইকু, ইকু বাপ, এই যে, এই যে শোন, এ আমরা দুই ভাই মিলে এই হাসনার আমার কাছে যাচ্ছি। তাক যায় প্রস্তাব খান দেবো। সে লোক যদি সম্বন্ধে রাজি হয় তাহলে সে লোক নিজেই বাইসা লিবিনি, কাক জামাই করবি নাকি? লে চল যাই। হ্যাঁ চলেন। মুখ কালা করে আছিস কে? চলেন। চল। এই শাকু, তুই কিন্তু এখন থেকে হাসনা ভাবি করে ডাকা শুরু করে দে। আপনারা এমন একটা প্রস্তাব দিয়েছেন, যে প্রস্তাবটা মানে আমার কাছে খুব ভালো লাগতেছে না। সেটা হলো, আমি বলি ওরা কি কয়? দুজনের সঙ্গে তুমি প্রেম করিতেছ, বাপ চাচারা আইছিল, কার কথা কয় কও দেখি তুমি। মামি, হয়েছে কি, ভাইজান, প্রতিপত্তি, মান সম্মান, টাকা পয়সা যাই বলেন না কেন, এই সম্পর্ক করতে আমি রাজি আছি। কিন্তু এক জায়গায় একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা? একবার মনে হয় ইকু এই বাড়ির বড় সওয়াল, তার সাথে সম্পর্কটা করি। আর একবার মনে কয় সাকু মামরা সওয়াল, তার সাথে মেয়েদের বিয়ে দিই। সিদ্ধান্ত নেওয়াটাই বড় কঠিন হয়ে দাঁড়াইছে ভাইজান। আল্লাহ, তাহলে আপনারা এখনো কোনো সিদ্ধান্তই নেননি? তা না, সিদ্ধান্ত একটা হয়েছে। হাসনাকে ডাকে জিজ্ঞেস করছে কাক পছন্দ। কিছু কইছে? হয়, আলহামদুলিল্লাহ। কি কইছে? কাক পছন্দ? হাসনা সাকুকে বিয়ে করতে চায়। সাকু? মিতালি ভাইজান, বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলতে হয় না কি? কর